বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি ৯৯টা খুন করেছে। হাদিসের কিতাবে রয়েছে, মুসলিম শরীফের ২য় খণ্ডে এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগে বনি ইসরাইল গোত্রে একজন ব্যক্তি ছিল, যে একজন ব্যক্তি ৯৯টি খুন করে ফেলেছে, মার্ডার করে ফেলেছে। ৯৯টি মার্ডার করার পর তার মনের মধ্যে জাগ্রত হলো, হায় হায়, আমি তো ৯৯ জন মানুষকে আমি হত্যা করেছি, তারা তো সকলেই মারা গিয়েছে, তারা তো আর কেউ এই দুনিয়ার বুকে বেঁচে নাই, আমারও তো মরতে হবে, আমি তো এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারবো না। আমি যে কাজগুলো করেছি আমি বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি, আমারও তো মৃত্যুবরণ করতে হবে, আমার তো পরকাল গমন করতে হবে, আমার কবরে যেতে হবে, আমার হাসরে উঠতে হবে, আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। যখন আল্লাহ তাআলার সামনে হাজির হব, উপস্থিত হব, তখন যদি আল্লাহ রব্বুল আলামিন আমারে বলে যে তুমি কেন নিরপরাধ মানুষদেরকে তুমি অন্যায়ভাবে হত্যা করেছিলা, তখন আমার কি উপায় হবে, আমি কি উত্তর দিব? বনি ইসরাইল গোত্রের ওই খুনি যখন এই কথাগুলো চিন্তা করলো, তখন তার মনের মধ্যে উদ্বেগ হলো, তার মনের মধ্যে এই চিন্তা জাগ্রত হলো, আমিও তো মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তো আমি কোনো ভালো কাজ করি নাই, আমার এখন ভালো হয়ে যাওয়া উচিত, আমার ভালো হতে হবে, আমার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে, আমার ভালো হয়ে যেতে হবে। যে তার মনের মধ্যে হলো আমার ভালো হয়ে যেতে হবে, বনি ইসরাইল গোত্রের মধ্যে সে তালাশ করতে লাগলো যে আমি কার কাছে গিয়ে বায়াত গ্রহণ করলে আমি ভালো হতে পারবো, আমি কার সোহবতে গেলে আমি ভালো হতে পারবো। মানুষদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে কোন আলেম আছে, কোন বুজুর্গ আছে যার সোহবতে গেলে আমি ভালো হয়ে যেতে পারবো, আমি এই খুন খারাপি সব কিছু ছেড়ে দিতে পারবো। মানুষেরা বলে দিল, যাও অমক আলেম আছে, অমক বুজুর্গ আছে, তুমি যদি তার কাছে যাও তাহলে তার সোহবতে থাকলে তুমি ভালো হয়ে যেতে পারবা। ওই বনি ইসরাইলের ওই খুনি ব্যক্তি সে ভাবলো, তা ঠিক আছে আমি যাই। তার কথা অনুযায়ী ওই বুজুর্গর কাছে চলে গেল। ওই বুজুর্গকে গিয়ে বলল, ও বুজুর্গ, আমি তো ৯৯টা খুন করেছি, আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছি, কিন্তু আমি এখন ভালো হয়ে যেতে চাই, আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে চাই, আমি আল্লাহর ওয়ালা হয়ে যেতে চাই, তুমি আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও। বুজুর্গ যখনই শুনল যে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 10টি নয়, 20টি নয়, সে ৯৯টি এক কমে 100টি খুন করেছে, হত্যা করেছে, তাহলে সে কিভাবে ভালো হতে পারে? বুজুর্গ বলল, তোমার ভালো হওয়ার কোনো সুযোগ নাই, তোমার মতো পাপিষ্টের ভালো হওয়ার কোনো সুযোগ নাই, তুমি ভালো হতে পারবা না। তখন ওই খুনি ব্যক্তি ভাবলো, যখন আমার ভালো হওয়ার কোনো সুযোগ নাই, আমি যখন পাপ কাজ থেকে বের হয়ে আসতেই পারবো না, আমি যখন আর ভালো হতেই পারবো না, আমি যখন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারবো না, তাহলে আমি ৯৯টা খুন করেছি, তাহলে আমি একটা কমে কেন, আমি 1 রানের জন্য, একটি হত্যা করার জন্য কেন আমি সেঞ্চুরি করব না, আমি কেন 100টা পূর্ণ করব না? তাহলে বুজুর্গ, তোমার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, তোমার বেঁচে থাকা আশা ছেড়ে দাও, যেহেতু আমার ভালো হওয়ার সুযোগ নেই, তাহলে তোমারও বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই। এই বলিয়াই ওই খুনি ব্যক্তিটা ওই বুজুর্গ ব্যক্তিকেও হত্যা করলো। তার হত্যার সংখ্যা আগে দাঁড়ালো 100, অর্থাৎ সে সেঞ্চুরি করে ফেললো। কিন্তু তার মনের ভিতরে 100টি হত্যা করার পরেও তার মনের ভিতর থেকে
এই কথাটা বের করতে পারলো না, আমি কেন ভালো হতে পারবো না? সে আবারও প্রতিজ্ঞা করলো, আমার যে কোনো উপায়ে আমার ভালো হতেই হবে। সে চলতে লাগলো। চলতে চলতে এক এলাকায় গিয়ে ওই এলাকার মানুষকে বলল যে আমি তো এরকম 100টা হত্যা করেছি, আমি ভালো হতে চাই, আমাকে কোনো আলেম বা কোনো বুজুর্গর সংবাদ দাও, আমি তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করব, আমি ভালো হইব। লোকেরা একজন বুজুর্গ ব্যক্তির খবর দিল। ওই খুনি ব্যক্তি সে আবার ওই বুজুর্গের নিকট চলতে লাগলো। চলতে চলতে বুজুর্গর নিকট গিয়ে পেশ করলো, বুজুর্গ, আমি তো এরকম প্রথমে 99টা খুন করেছিলাম, অমক বুজুর্গর কাছে আমি ভালো হতে যাওয়ার পর বুজুর্গ যখন আমাকে বলল ভালো হওয়ার সুযোগ নাই, আমি তাকেও খুন করে ফেলি। এখন আমার খুনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 100টা। আমি ভালো হতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে? বুজুর্গ ব্যক্তি বলল যে তোমার বাড়ি কোথায়? বলল আমার বাড়ি তো অমক গ্রামে, আমার বাড়ি তো নিশাপুর গ্রামে। বুজুর্গ দেখলো যেই গ্রামে সে বসবাস করে ওই গ্রামের অধিকাংশ মানুষ এরকম খুন সন্ত্রাসীর সাথে জড়িত, অধিকাংশ মানুষ খারাপ, অধিকাংশ মানুষই খুন খারাপের মধ্যে লিপ্ত থাকে, তাহলে এই ব্যক্তির ভালো হতে পারে কিভাবে? তখন বুজুর্গ বলল তুমি যদি ভালো হতে চাও সর্বপ্রথম তোমার ওই এলাকা ছাড়তে হবে, সর্বপ্রথম তোমার ওই খারাপ পরিবেশ ছেড়ে দিতে হবে, সর্বপ্রথম তোমার ওই খারাপ সকল বন্ধু বান্ধবকে ছেড়ে দিতে হবে। আর ওই যে অমক গ্রামের তুমি নাম শুনেছ, ওই অমক গ্রামের মানুষ সকলেই বন্ধুত্বপূর্ণ আচরণ করে, অমক গ্রামের সকল মানুষ তারা আল্লাহওয়ালা সকল মানুষ, বুজুর্গ সকল মানুষ ভালো মানুষ। তুমি যাও যাও, তুমি তোমার এলাকা ছেড়ে ওই অমক এলাকায় যদি তুমি যাইতে পারো, তোমার নিজ এলাকা ছেড়ে যে অমক এলাকায় গিয়ে তুমি যদি বসবাস করতে পারো, তাহলে তোমার ভালো হওয়ার সুযোগ আছে, ভালো হওয়ার চান্স আছে। ওই খুনি ব্যক্তি আর কোনো কাল বিলম্ব না করে ওই ভালো হওয়ার জন্য, ওই ভালো গ্রামে যাওয়ার জন্য সে পথে রওনা হয়ে গেছে। চলতে 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 যখন মাঝপথে গিয়ে দাঁড়িয়েছে, এমন সময় মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হত্যাকারীর সামনে, ওই খুনি ব্যক্তির সামনে যে এখন ভালো হওয়ার জন্য পথের মধ্যে রওনা দিয়েছে, তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, আমি তো তোমার মালাকুল মাউত, আমি তো তোমার দূত, আমি তোমাকে হত্যা করব, আমি তোমার প্রাণ কেড়ে নিব, আমি তোমাকে আর এই দুনিয়ার বুকে বসবাস করার কোনো সুযোগ দিব না। ওই হত্যাকারী ব্যক্তি ভাবলো আমার তো আর কোনো উপায় নেই, আমি তো মৃত্যুবরণ করবই করব। মালাকুল মাউত এত বিশাল, এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে সামনে এসেছে, সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তারপরে জ্ঞান ফেরা মাত্রই সে বলতেছে আমি তো ভালো হতে হবে, আমার তো ভালো হতে হলে অমক গ্রামে যেতে হবে। সে আর হাঁটতে পারতেছে না, কিন্তু সে হাঁটতে পারতেছে না, সে পড়ে গিয়েছে। তার বুক আছড়িয়ে আছড়ে, হাত দিয়ে মাটি আছড়িয়ে আছড়িয়ে ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে সে অগ্রসর হচ্ছে, বুকের উপর দিয়েই সে এগিয়ে যাচ্ছে। প্রতিমধ্যেই মালাকুল মাউত তার জান কবজ করে নিল। জান কবজ করার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্য থেকে দুই দল ফেরেশতা তার সামনে হাজির হয়ে গেল। একদল ফেরেশতারা এসেছে তাকে, তার রূহকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যে ব্যক্তি তো সারা জীবন করে ভালো কাজ করে নাই, সে তো অন্যায় কাজ করেছে, সে 100 জনকে হত্যা করেছে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলার আরেক দল ফেরেশতা এসেছে, সে তো শেষ মুহূর্তে ভালো হওয়ার চেষ্টা করেছে, সে তো ভালো হওয়ার প্রতিজ্ঞা করেছে, সে ভালো হওয়ার জন্য সে ভালো মানুষের কাছে গমন করেছে, সুতরাং আমরা তোমাদেরকে ওই ব্যক্তির রূহকে জাহান্নামে নিয়ে যেতে দেব না, আমরা তার রূহকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুই দল ফেরেশতার মধ্যে বাকবিতণ্ড হতে থাকলো, কথা কাটাকাটি হতে থাকলো, কি করবে কি করবে। এই দুই দল ফেরেশতার মধ্য থেকে দুইজন প্রতিনিধি আল্লাহ তাআলার কাছে গিয়ে আরজ করলো, আল্লাহ
অমুক এলাকায় তোমার একজন বান্দা এরকমভাবে মৃত্যুবরণ করেছে, আমরা এসেছি তার রূহকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে কোনোদিন ভালো কাজ করে নাই, সে 100 খুন করেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। অপর দলের প্রতিনিধি বলতেছে, আল্লাহ, ওই ব্যক্তিটা শেষ মুহূর্তে ভালো হতে চেয়েছে, তোমার বান্দা হতে চেয়েছে, তোমার কাজ করার জন্য সে ইচ্ছা পোষণ করেছে, সে ভালো হওয়ার জন্য ভালো মানুষের কাছে গমন করেছে, আমরা তাকে জাহান্নামে নিতে দিব না, আমরা তাকে জান্নাতে নিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, তোমরা গিয়ে তার পথ মেপে দেখো, তার এলাকা থেকে যে ভালো এলাকার দিকে সে রওনা দিয়েছিল, ওই ভালো এলাকার দিকে সে আগিয়ে আছে না তার এলাকার দিকে সে আগিয়ে আছে। সে যদি ওই ভালো এলাকার দিকে সে যদি অগ্রসর বেশি থাকে, তাহলে তোমরা তাকে জান্নাতে দিয়ে দিবা, আর যদি সে তার নিজ এলাকার দিকে এগিয়ে থাকে, তাহলে তাকে জাহান্নামে দিয়ে দিবা। ফেরেশতারা এসে পথ মাপলো, পথ মাপার পর দেখলো অল্প কয় হাত যে ভালো এলাকার দিকে রওনা হয়েছিল, ওই ভালো এলাকার দিকে আগিয়ে আছে। সুবহানাল্লাহ। ওই যে শেষ মুহূর্তে সে আপ্রাণ চেষ্টা করেছে আমার ভালো হতেই হবে, ওই যে বুক চাপড়িয়ে চাপড়িয়ে হাত দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে মাটি আঁকড়িয়ে আঁকড়িয়ে যে পথটুকু এগিয়েছিল, ওই পথটুকুই ওই ব্যক্তি ওই ভালো এলাকার দিকে এগিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শেষ বয়সে শেষ সময় সে ভালো হওয়ার চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজরিন, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভালো হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের এই ঘটনা থেকে যে শিক্ষাটা লাভ করলাম, যে সর্বপ্রথম কথা হলো, আমার যদি ভালো হতে চাই, সর্বপ্রথম আগে খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে। খারাপ পরিবেশ যদি আমি ত্যাগ করতে না পারি, আমি নিজে কখনোই ভালো হতে পারবো না। এজন্য খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে এবং জীবনের শেষ সময় পর্যন্ত ভালো হওয়ার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। 3 নম্বর আরেকটি বিষয়, আমরা দিনদার হতে পারি না, দিনের পথে চলতে পারি না, তার আরেকটি কারণ হলো আমরা দিনদার হওয়াকে হিয় প্রতিপন্ন করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, ছোট মনে করি। আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে ইমাম হবে, আমার ছেলে মুয়াজ্জিন হবে, আমার ছেলে হুজুর হবে, এটাকে আমি ছোট চোখে দেখি, কুনজরে দেখি। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে জজ হবে, এগুলোকে আমরা বড় চোখে দেখি। আর হাফেজ হবে, আলেম হবে, হুজুর হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, আমরা ছোট চোখে দেখি। এই ছোট চোখে দেখার কারণে আমরা দিনদার হতে পারি না, দিনের পথে এগোতে পারি না। আমরা পাঞ্জাবি পরাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, আমরা জুব্বা পরব, আমরা মাথায় টুপি পরব, এটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, যার কারণে আমরা দিনদার হতে পারি না, দিনের পথে চলতে পারি না। আমার সন্তান নামাজে যাবে, আমার সন্তান মসজিদে যাবে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে ক্যাডার বাহিনী হবে, আমার ছেলে সন্ত্রাসী করে বেরাবে, আমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে, এটাকে আমি গর্বের মনে করি। আমার জুব্বা পরতে ভালো লাগে না, টুপি পরতে ভালো লাগে না,